তীব্র গরমে পড়ছে বাংলার পশ্চিমের জেলাগুলো, এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চল। কোনো ধরনের বৃষ্টির দেখা পাচ্ছে না, বৃষ্টির জন্য হাহাকার করে রয়েছে, কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা পাচ্ছে না। তবে পূর্ব অঞ্চলে গতকালও অনেক অঞ্চলে, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায়, এছাড়া কুমিল্লা থেকে শুরু করে সিলেট বিভাগের পূর্ব দিকে অনেক এলাকায় কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাত দেখা গেছে। অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের তেমন দেখা পায়নি। কবে হতে পারে এই ঝড় বৃষ্টি, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আগামী 7 তারিখ থেকে সুখবর রয়েছে। বাংলার বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। 6 তারিখ নাগাদ অনেক অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং 7 তারিখে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। তবে 2 তারিখ নাগাদ বৃষ্টিপাতের যার সম্ভাবনা ছিল, 2-3 তারিখ, সেটি কিন্তু দেশের পূর্বাঞ্চলে, ঠিক পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী অলরেডি পূর্বাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত ঘটিয়ে গেছে, বৃষ্টিপাত কিন্তু হয়ে গেছে। ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী এবং খুলনা, এছাড়া উত্তরে রংপুর বিভাগ, এছাড়া পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাতের দেখা পায়নি, কারণ বৃষ্টিপাতের আভাসও ছিল না এবং মহান রবের হুকুম ছিল না, বৃষ্টিপাত হয়নি। এবার বৃষ্টিপাত দিয়ে আসছে, আর যদি মহান রবের হুকুম হয় অবশ্যই ঝড় বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলার পশ্চিমের বেশ কিছু অঞ্চলে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট আমরা দেখাবো। প্রত্যেক অঞ্চলের আপডেট এই মুহূর্তে আপনারা দেখে নেবেন, যে এখানে আপনারা কোন অঞ্চলে বসবাস করছেন, কোন অঞ্চলে রয়েছেন, অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আগামী 7 তারিখ থেকে, মূলত 6-7 তারিখ, এই 2 দিনের মধ্যে বেশ কিছু অঞ্চল জুড়ে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। আবহাওয়ার মডেলগুলো অলরেডি আপডেট কিন্তু তুলে ধরছে। এরই মাঝে শক্তিশালী ঝড় বৃষ্টিপাতের রিপোর্ট উঠে আসছে ব্রাহ্মণবাড়ি, এদিকে দেখুন আগরতলার দিকে রয়েছে, এবং কুমিল্লা অঞ্চলে, এদিকে লাকসামও থাকবে এখানে, এবং চাঁদপুর, এই যে চাঁদপুর, এবং এখানে দেখুন নারায়ণগঞ্জ এই অঞ্চলে রয়েছে, ঢাকা, তারপর আরেকটু উত্তরে গাজীপুর, শ্রীপুর, টাঙ্গাইল, সাভার, এই যে সবটুকু এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল চান্স রয়েছে, অনেকটা সম্ভাবনা। এছাড়া ফরিদপুরে দেখুন এবং রাজবাড়ী এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি টাঙ্গাইল, এই যে সিরাজগঞ্জ, পাবনা, এই যে সবটুকু এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এই যে ঢাকা বিভাগের অনেক অঞ্চলে, গোপালগঞ্জ, ঢাকা বিভাগের গোপালগঞ্জ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, ঢাকা বিভাগের এখানে কালকিনি, মাদারীপুর, শিবচর, তারপর নডিয়া, এই যে ঢাকা বিভাগের এই অঞ্চলে, তারপর সদরপুর, এই যে শ্রীনগর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, দোহার, এই যে ফরিদপুর, ঢাকা বিভাগের এই যে এখানে সিদ্ধিরগঞ্জ, এখানে বেশ কিছু এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া চট্টগ্রাম বিভাগের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, চট্টগ্রাম বিভাগের মতলব, চাঁদপুর, ফরিদগঞ্জ, তারপর এখানে শাহরাস্তি, এছাড়া এখানে আরও অনেক অঞ্চল রয়েছে, এই যে বরুড়া, কুমিল্লা, তারপর এই যে এখানে বুড়িচং, এই এলাকা জুড়ে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের অলরেডি প্রবল সতর্কতা কিন্তু রয়েছে আগামী এই যে 7 তারিখ থেকে। এছাড়া এদিকে বরিশাল বিভাগের উপরে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু থাকবে, এবং এদিকে দেখুন ত্রিপুরার অঞ্চলে আইজল, এখানে আমরা দেখাচ্ছি প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট দেখাবো, আপনারা ধৈর্য ধরে অবশ্যই দেখতে থাকুন, ধৈর্য ধরে দেখুন আপনার গ্রামের আপডেট এখানে রয়েছে কিনা। তো এই যে ত্রিপুরা অঞ্চলের দিকে যদি একবার যায়, এখানে কিন্তু বেশ কিছু অঞ্চলে, আইজল, ত্রিপুরা, আমবাসা, এখানে অনেক অঞ্চলে, এই যে এখানে অনেক অঞ্চলে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের দিকেও আগামী 7 তারিখ নাগাদ একটি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। আরও একটু ট্রেকিং করে আমরা দেখব স্পষ্টভাবে যে কোন কোন এলাকায় বৃষ্টি। যে বাঁকুড়া অঞ্চল দেখুন, এখানে বর্ধমানের দিকে দুর্গাপুর, আসানসোলের দিকে বাঁকুড়া, এখানে অনেক এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে যে সোনামুখী অঞ্চল, তারপর দুর্গাপুর, বিশনপুরের দিকে রয়েছে, এবং ইন্দুপুর থেকে শুরু করে বাঁকুড়া, সাতনা থেকে শুরু করে কঙ্কস এই এলাকার দিকে রয়েছে, এবং এদিকে দেখুন আপনারা কুতুলপুর দিকে, তারপর এখানে সারেঙ্গা, চন্দ্রকোনার দিকে বৃষ্টির সম্ভাবনা, রঘুনাথপুর, তারপর এখানে আরও রয়েছে বোকারো, ধানবাদ, ধুমকি, খুজু, গিরিডি, এখানে যে অনেক গ্রাম অঞ্চল রয়েছে, এই সব এলাকা জুড়ে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এবং আরও 3 ঘন্টা লাইভ টেক করছি, দেখুন এরপরে এই যে আর কোন কোন দিকে, যশোরের দিকে, দেখুন খুলনা বিভাগের যেসব এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তো এখন আরও সময় রয়েছে হাতে, প্রায় 3 দিন পর্যন্ত কিন্তু সময় আছে, অবশ্যই ধৈর্য ধরুন। বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে নড়াইল, শালিকা, এদিকে যশোর, জিকেরগাছা, পোলতলার দিকে। এ হচ্ছে খুলনা বিভাগের অঞ্চল। খুলনায় যে এখানে বাটিয়ারঘাটা, এই যে বটিয়ারঘাটা, এখানে বটিয়ারঘাটা এই অঞ্চলের দিকে, চুকুনগর, তারপর এখানে দেখুন আপনারা তালা, এবং এদিকে দেখুন আপনারা কালারুয়া, এই অঞ্চলে জিকেরগাছা, যশোর, এবং এদিকে চুগাছা থেকে শুরু করে মহেশপুর, ঝিনাইদহ, মাগুরা, শালিকা, শৈলকুপা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, মেহেরপুর, তারপর এখানে বামুন্দি, এই যে কুষ্টিয়া, এখানে আপনার গ্রাম অঞ্চল রয়েছে কিনা জানাবেন, অনেকে বাদ পড়তে পারে। এখানে দেখুন প্রত্যেক গ্রামের আপডেট কিন্তু আমরা দিচ্ছি। দৌলতপুর, এছাড়া বামুন্দি, এখানে ফরিদপুর, এখানে বজ্রসহ ভারী বৃষ্টি। এখানে আরও দেখুন রাজশাহীতে
অনেক এলাকায় লাল কালার যে মেঘটি রয়েছে এই মেঘ থেকে শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতায় কিন্তু উঠে আসছে অলরেডি। এরপরে যদি আমরা আর একটু দেখি, দেখুন ঢাকা বিভাগের অনেক অঞ্চল জুড়ে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতায় কিন্তু উঠে আসছে। মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা 6 থেকে 7 তারিখ নাগাদ অনেক অঞ্চলে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতায় কিন্তু উঠে আসছে। অবশ্যই আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন এবং জড়ো বাতাস কোন এলাকায় থাকবে, বাতাসের গতিমাত্রা কেমন থাকবে তা একটু আমরা ম্যাপে দেখাবো। এই মুহূর্তে আমরা বায়ুমোডের আপডেটে চলে আসলাম। আগামীকাল কত কিলোমিটার বাতাস বইতে পারে সর্বোচ্চ, আগামীকাল 4 মে নাগাদ একদম দুপুর পর থেকে বায়ুর গতিমাত্রা একটু বেড়ে যায়। আমরা দেখি কত কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। দেখতে পাচ্ছি এখানে হাওয়ার দাপট থাকবে 23 কিলোমিটার। যে একটু দেখি দুপুরকালীন বা হাওয়ার দাপট কিন্তু অনেকটাই কম থাকছে, আগামীকাল থেকে অনেকটাই কমে যাচ্ছে। দেখুন বেশিরভাগ অঞ্চলে যে এখানে যদি দেখি 30 কিলোমিটার ঘন্টায়, 30 কিলোমিটার বেগে দক্ষিণা বাতাস থাকতে পারে। এরপরে দেখতে পাচ্ছি এখানে 43 কিলোমিটার পর্যন্ত উঠতেছে রাতের দিকে এসে। ঢাকা, তারপর মাদারীপুর, কুমিল্লা, ভোলা এই অঞ্চল দিয়ে 41 কিলোমিটার বেগে দক্ষিণা বাতাস থাকতে পারে। এবং এবার যাব আমরা তাপপ্রবাহ, কোন কোন এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বন্ধুরা চলে আসলাম আমরা তাপমাত্রার মোডে। তাপপ্রবাহের যে সতর্কতা দেখুন, অনেক এলাকায় তাপপ্রবাহ অনেকটা বেড়ে যাবে। আগামীকাল 4 তারিখের যে আপডেটে আমরা দেখতে পাচ্ছি তাপপ্রবাহ প্রায় 40+ হতে পারে পশ্চিম দিকের অনেক এলাকা জুড়ে। রাজশাহীতে দেখুন 41 উঠে যাচ্ছে, মেহেরপুরে 41, এই যে সমস্ত যে বাংলার এরিয়া, বর্ডার এরিয়া, এখানে দেখুন আপনারা 41-এ থাকছে তাপপ্রবাহ। আর এদিকে তাপপ্রবাহ বেশি থাকতে পারে, ঢাকা বিভাগের অনেক এলাকায় 38 উঠতে পারে। এছাড়া রাজশাহীতে দেখুন, এখানে দেখুন প্রায় 40 পর্যন্ত, 39 পর্যন্ত তাপপ্রবাহ কিন্তু থাকছে। উত্তরে রংপুর বিভাগ কিন্তু 36 পর্যন্ত, তবে কিছুটা কম এখানে ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা এই অঞ্চল দিকে তাপপ্রবাহ কিন্তু কিছুটা কম রয়েছে। এবং চট্টগ্রাম বিভাগের উপরে মূলত তাপপ্রবাহ কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে, 31 বা 32 পর্যন্ত। তবে ঘুমট কিছুটা ব্যবসা গরম থাকবে, তবে জড়ো বাতাস কিন্তু থাকবে। আর এদিকে এই যে দেখুন আপনারা, এই যে বাংলার কাছাকাছি এখানে উত্তর 24 পরগনার দিকে, দক্ষিণ 24 পরগনা 40 পর্যন্ত, মেদিনীপুর এখানে যে নদিয়া 41 থাকবে এবং মুর্শিদাবাদ এখানে 40 থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এখানে 38 পর্যন্ত, 37 পর্যন্ত থাকবে। এছাড়া যে বর্ধমান এলাকা রয়েছে দামবাতি এখানে 41 পর্যন্ত, জামশেদপুরে 41, খড়গপুর দেখুন 42 প্রায়। এখানে আপনারা দেখুন দক্ষিণ 24 এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু 42 ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া এখানে বেশ কিছু এলাকায় রোদের অ্যালার্টও কিন্তু অলরেডি জারি করা হলো। তীব্র গরমও কিন্তু থাকতে পারে বেশ কিছু অঞ্চল। চরম সতর্কতা মোডে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এরপরে আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে কী বলা হচ্ছে তাও দেখাবো। এদিকে দেখুন, এদিকে 3 তারিখ নাগাদ যে আপডেট আসছে, দেখুন আমরা কয়টা থেকে কয়টা পর্যন্ত এই সর্বশেষ যে আপডেট আসছে দেখুন 10 ঘন্টার জন্য যে আপডেট দেওয়া হয়েছে 2 ঘন্টা আগে। এখানে অনেকটাই রোদের কিরম, মূলত গরম একটু বেশি থাকতে পারে। নাগারপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, শাইলকুপা এখানে গরমের লাল সতর্কতা কিন্তু রয়েছে। এবং আগামীকাল দেখি, আগামীকাল এখানে অনেকটাই রোদের কিরম বেশি থাকতে পারে। দেখুন শাইলকুপা, ফরিদপুর, নাগারপুর থেকে শুরু করে পাবনা এখানে রেড অ্যালার্ট, এখানে লাল সতর্কতা কিন্তু রয়েছে। সিরাজগঞ্জের দিকেও রয়েছে। মূলত বাংলার পশ্চিমের সবটুকু জেলায় রোদের এই যে কিরণ, মূলত গরম অনেকটা বেশি, গুমট গরম থাকতে পারে এই সব এলাকা জুড়ে। তবে পূর্বাঞ্চলে কিছুটা কম, পূর্বাঞ্চলে যে পশ্চিমাঞ্চলে রোদের এই যে গরম কিন্তু অনেকটা বেশি থাকতে পারে। তো এই মুহূর্তে বঙ্গোসাগর নিরাপদ, বঙ্গোসাগরে কোনো ধরনের নিম্নচাপ, ঘূর্ণিঝড় বা লঘুচাপ নেই। যদি পরিবর্তন ঘটে অবশ্যই জানাবো, সঙ্গে থাকবেন। তো এ হচ্ছে আজকের আবহাওয়া রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।